আজ বহুদিন পরে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কলেজে এক্সাম হওয়ার কারণে বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারি। এক্সামটা বেশ ভালোই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম আবার দুটো এক্সাম নাকি পিছিয়ে দিয়েছে। আর যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই সকালে ঘুম দিয়ে উঠে অন্য সব কাজ বাদ দিয়ে আগে চলে আসলাম আমার মেশিনটার কাছে। বাইরে মেশিনটাকে নিয়ে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার বেশ কিছুক্ষণ পরে স্নান করে নিয়ে সবার আগে আমার মেশিনটাকে পুজো করে নিলাম। আজ আমাদের একটা দিদির বাড়িতে বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ ছিল। তারপরে আমি আর আমার দাদা দুজনে মিলে চলে আসলাম, আর এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। তারপরে মা আর আমি অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে, কারণ আজকে মা একটা ছাতুর রেসিপি তৈরি করবে। 250 গ্রাম চালের মধ্যে কিছুটা পরিমাণ নুন আর একটু জল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবে। তারপর এই কড়া গরম করে নিয়ে অল্প অল্প করে চালগুলো একদম অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চালগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে মিক্সি বা শিলনোড়াতে মিহিন করে গুঁড়ো করে নিতে হবে। ছাতু তৈরি করতে গেলে নারকেলটা খুব প্রয়োজনীয় জিনিস, তাই মা সেটাই ফাটিয়ে নিচ্ছে। নারকেলটা ফাটিয়ে নেওয়ার পরে মা আমাকে বলল নারকেলগুলো একদম ছোট ছোট করে কেটে দিতে। তারপরে আমি নারকেলের অর্ধেকটা পুরো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিল। গুঁড়ো করা চালগুলোকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে 5-7 মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে নারকেল কুচানোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে মা ছাতুটা নামিয়ে নিল। এই ছাতুগুলো তোমরা তোমাদের মনের মতো ডিজাইন করতে পারো। আমার মা কিছুটা ছাতু থালাতে ডিজাইন করে নিয়েছিল আর লাড্ডুর শেপ দিয়েছিল। এই রেসিপিটা অন্যান্য জায়গায় হয়তো অন্য নামও হতে পারে। যদি তোমরা আমার হাতে কিংবা আমার মায়ের হাতে কোনো রেসিপির ভিডিও দেখতে চাও, কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর তোমরা কে কে এরকম মায়ের হাতের ছাতু খেতে ভালোবাসো, কমেন্টে অবশ্যই জানিও।